আপনি এসব কবে থেকে করছেন? মনে নেই আমার। নিজের ইচ্ছায় করেন আপনি এসব? নিজের ইচ্ছেতে মানে এই কাজ করার সময় আপনার কি খারাপ লাগে নাকি খারাপ লাগে না? টাকা পয়সা পাই, খাবার দাবারও জোটে, আর থাকার একটা জায়গাও আছে। আপনি কোথা থেকে এসেছেন? অনেক দূর থেকে। এখান থেকে অনেক দূর, বলতে পারবো না আমি। এখানে কি করে এলেন? মানে আপনি নিজের থেকে এসেছেন নাকি কেউ জোর করে নিয়ে এসছে? ভিডিও ভিডিও করছো তুমি? চিন্তা করবেন না, আপনার মুখ আসছে না এখানে। কিন্তু কেন করছো তুমি ভিডিও? আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আপনি কোথা থেকে এসেছেন? অনেক বছর হয়ে গেছে, কিছু মনে নেই আমার। আচ্ছা, এরকম কারবার আর কোথায় হয় এখানে আশেপাশে? অনেকগুলোই আছে, নিজে গিয়ে দেখে নাও তুমি। কখনো মনে হয়নি এখান থেকে পালিয়ে যাই? আপনি কি এখান থেকে বেরোতে চান? Stop! Stop! চল আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বেরো এখান থেকে। আর চল কখনো বলছি। করবো না আমি এমন। ছেড়ে দাও ছাড়বে না। ওরা তো ভয় পাচ্ছিস কেন? এই আয় এদিকে। আমি ছেড়ে দাও, চল। এই করিশ্মা নিশাকে ধরে এনেছে। কিভাবে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও। আরে চল, বাড়ি চল, চলে আমাদের এসে সাথে। ভয় পাচ্ছিস চল। কেন? চল। বিষয়টা খুব সিরিয়াস হয়ে গেছিল দিদি, কানপুরে চলে গেছিল, ওখান থেকে সোজা এখানে নিয়ে আসছি। পকেটে পার্টনার টিকিট ছিল দিদি। কি রে, পাটনাতে কে আছে তোর? কেউ নেই লীলা দিদি। তোকে কতবার ভালোবেসে বুঝিয়েছিলাম তো যে এখানে আসার একটাই রাস্তা। একবার যে মেয়ে এখানে আসে সে আর বাইরে বেরোতে পারে না। ভুল হয়ে গেছে সুলতানা দিদি, আর কোনোদিন হবে না। এইবার ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম, আর সাথে আরো কিছু দেবো তোকে। না দিদি। পাগলি, তোর ভালোর জন্যই করছি। এরপর আর কখনো পালানোর চেষ্টা করবি না। ওয়াসিম, ওকে নিয়ে যা, চান ফান করিয়ে কাজটা সেরে ফেল। ছেড়ে দাও আমাকে। দিদি ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আমাকে ছেড়ে দাও, ভুল করে ফেলেছি, আর কখনো করবো না আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। এইবারটা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আর কোনোদিন হবে না। পায়ে পেরেক পুঁতে দিয়েছিল। ও এত জোরে চিৎকার করছিল, এত চেঁচামেচি শুনে আমার মনে দয়া এসে গেছিল। আমি তো ভেবেছিলাম 2 দিন ধরে নিশা পালিয়ে গেছে, ওকে আর পাওয়া যাবে না, তারপর হয়তো আমরাও কোনোদিন পালাবো। না বাবা, এখন তো আমি পালানোর চিন্তাতেই ভয়েতে মরি। এরকম চিন্তাধারাটা করাও উচিত নয়। এরকম স্বাধীনতার চিন্তা করোই কেন, যা আমাদের কষ্ট দেয়? এর সঙ্গেই বাঁচাটা শিখে নাও। যা আছে যেমন আছে, আমাদেরই তো জীবন, তাই না? তাহলে এর সাথে লড়াই কেন? আমার নাম চন্দ্রা। কিছু বছর আগে আমার কপালের দরজা বন্ধ হয়ে যায়। আপনি কিছু নেবেন? চা, কফি, ঠান্ডা? আমি ওটাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আমি ওকে আমার ভাগ্য ভেবে নিয়েছিলাম। কিন্তু হয়তো আমার ভাগ্যে আরো অনেক কিছু লেখা ছিল, যা এই সময় আমার জানা ছিল না। কিন্তু লেখক অন্য কেউ ছিল, আমি তাকে চিনতামও না। আর গুরমিত বাবু কি চলছে? এই তো বাড়াবাড়ি চলছে। তা কোথায় যাওয়া হচ্ছে? চণ্ডীগড়ের। কাল সকাল অবধি পৌঁছে যাব। ছোটু, একটা ভালো চা আর বিস্কুট নিয়ে আয় তো। আর বলো, তোমাদের এখানে নতুন কোনো মেয়ে পাওয়া যাবে নাকি? আরে কোথায় আর পাবে ভাই, মিনা সেই 6-7টা পুরনো মেয়েকেই দেখিয়ে যাচ্ছে। ওখানে রাখ। তাতে কি ভাই গুরমিত, এক রাতের ব্যাপার, কাটিয়ে দেবো। আমি সঞ্জয়, ড্রাইভারি করি। মাল এক শহর থেকে আরেক শহরে পৌঁছই। আমার কোনো স্থায়ী ঠিকানা নেই। 8 এপ্রিল 2016 এক সন্ধে আগ্রাতে থামলাম। আমিও ভাবলাম
আগ্রার রাত গলা শুকিয়ে কাটবে না। যখন দেখো বক বক করে, রাখ এখন, ওটা ধান্দার টাইম। আর ভাই, পাওয়া যাবে নাকি কোনো তাজা ফুল? আরে তাজা ফুল কি, পুরো ফুলের তোরা তোমায় দিচ্ছি। এই তিনটেই মেয়ে এখন খালি আছে, দেখে নাও, বেছে নাও যাকে পছন্দ। এই মেয়েটা। কিছু নেবেন আপনি? চা, কফি, ঠান্ডা? না। নাম কি তোমার? চন্দ্রা। চন্দ্রা। দ্বিতীয়বার আবার আসবেন। খুব ভালো লাগলো তোমার সঙ্গে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিছু নেবেন? চা, কফি, ঠান্ডা? চন্দ্রা নাম ওর, সুলতানা দি, ওর নাম হলো চন্দ্রা। আরে ভাই ড্রাইভার সাহেব, আমাদের মেনু কার্ডে আরো অন্য আইটেমও আছে, একবার টেস্ট করে দেখুন। না না, চন্দ্রাকেই চাই। কিছু নেবে? চা, কফি, ঠান্ডা? আপনি নেবেন? এবার ডেলিভারি গাজিয়াবাদের ছিল, আজকেই পৌঁছাতে পারতাম। স্পেশাল তোমার জন্য এখানে আজকে থেকে গেলাম। থ্যাংক ইউ। কিছু নেবেন আপনি? না না, থাক, বসো এখানে। তুমি জানো, আমি কখনো একটা মেয়ের সঙ্গে এত সময় কাটাইনি। প্রথমবারই মুড খারাপ হয়ে যেত, কিন্তু তুমি আলাদা। এটা নিয়ে মনে হয় 5 বার হলো। থ্যাংক ইউ। চন্দ্র তোমার আসল নাম? হ্যাঁ। আচ্ছা, তুমি কি সব কাস্টমারের সঙ্গে এভাবে হেসে কথা বলো? হ্যাঁ। একটা মিথ্যে কথাই বলে দিতে পারতে যে না, শুধু তোমাকে দেখেই হাসি, 1 মিনিটের জন্য আমার একটু ভালো লাগতো। ওকে, শুধু আপনার জন্যই হাসি। ছাড়ো, বাদ দাও, মিথ্যে কথা বলো না, তোমার মুখে মানায় না, আর ধরাও পড়ে যাও। তুমি জানো, আমি এখানে শুধু তোমার জন্যই আসি। ভালো লাগলো শুনে। আরে তুমি এত ভালো, তুমি না ভালোর থেকেও ভালো, পারফেক্ট। এবার বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি কোথায় থাকতে? আরে অনেক বড় রহস্য নাকি, বলতে চাইছো না? চন্দ্রা এখনো গ্রাহকের সাথে বিজি আছে। জয়া আর মিনি খালি আছে, ওদের পাঠাবো? জয়ার সাথে শুয়ে পড়, তোকে খুশি করে দেবে ও। তুমি জানো সুলতানা দি, আমার চন্দ্রাকেই চাই। ম্যাটারটা সিরিয়াস মনে হচ্ছে তোমার। 1 ঘন্টার উপর বুকিং আছে, কথাটা বোঝো। আমার কথা শোন, জয়ার জন্য হ্যাঁ বলে দে। চন্দ্রা নেশা ছুটিয়ে দেবে। না। নন্দু, হুম। নিশাকে দেখা ওকে। হুম। নিশা তো পুরো মরুভূমিতে বৃষ্টির মতো। দেখো, আসো আসো আরো। সুলতানা দি, আমি আর অন্য মেয়ে দেখতে চাই না, আমার চন্দ্রাকেই চাই। আসো তো শোনা, আসো। ঘন্টাখানেক বসে থাক, এখন তো অন্য কাউকে খুশি করছে। হ্যাঁ শুনেছি, আমি অপেক্ষা করে নেব।
কিছু নেবেন আপনি? চা, কফি, ঠান্ডা? কিছু লাগবে না। কাপড় খোলার দরকার নেই, আজ কিছু করব না। কোনো ভুল করেছি আমি? আই এম সরি। তুমি জানো আমি আজকেও শুধু তোমার জন্যই এসেছি। থ্যাংক ইউ। বন্ধ করো তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরি। আরে তোমার সরি তোমার কাছে রাখো। তুমি কি দিয়ে তৈরি চন্দ্রা? তোমার মধ্যে কোনো অনুভূতি বলে কিছু নেই? তুমি জানো আগ্রাতে আমার কোনো ডেলিভারি ছিল না, শুধু তোমাকে দেখবো বলে এসেছি। সেটা আমি জানি। তুমি কোথায় থাকতে বলো? আমি গত 6 মাস ধরে তোমার সঙ্গে দেখা করতে আসছি। অন্য কোনো মেয়ের সাথে বসা তো দূরের কথা, তাকিয়েও দেখি না ওদের। দেখো চন্দ্রা, আমি জানি এটা তোমার বিজনেস, আর এই বিজনেসে মেয়েরা নিজেদের পরিচয় লোকায়, কিন্তু আমাকে বলো না তুমি তুমি কোথায় থাকতে? অনেক দূরে। দূরে মানে? কত দূরে? চন্দ্রা কথা বলো না, কথা বললে ভালো লাগে। চলো ঠিক আছে, আগে আমি আমার ব্যাপারে তোমাকে বলি। আমি বেনারসে থাকি, আমার বাড়িতে আমার মা বাবা রয়েছে। আমি টেম্পো ট্রাক চালাই, আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, আজ এখানে তো কাল সেখানে। কিন্তু গত 6 মাস ধরে আমি সেই ডেলিভারি নিচ্ছি যেখানে আগ্রা থেকে যেতে হয়। কিছু বলো না। ফলসিপুরে থাকতাম, গুজরাটে আছে। আহমেদাবাদ, সুরাট, রাজকোট, ভুজ পর্যন্ত গেছি, ফলসিপুর যাইনি। কে থাকে তোমার ওখানে? মা বাবা, ভাই বোন? মা ছিল, একই কাজ করতেন। উনি উনি তোমাকে বিজনেসে নিয়ে এসছে? না, মা তো আমাকে পড়াশুনো করতে পাঠাতো। এই কাজটা আমাদের জাতের বংশগত পরম্পরা। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা এই কাজই করে। আমাদের বংশের সব পুরুষরা নিজেদের স্ত্রীর জন্যই দালালি করত। আমার মায়ের জন্য কাস্টমার্স আমার বাবাই নিয়ে আসতো, কিন্তু মা আমাকে এর থেকে দূরে রাখতে চেয়েছিল। মা আমাকে স্কুলে পাঠাতো যাতে আমি এসব ধান্দা থেকে দূরে থাকি, যাতে অন্য কিছু করি জীবনে। কিন্তু চন্দ্রা আরো পড়বে, ওর ক্লাস 10 হয়ে গেলে ওকে গ্রামের বাইরে পাঠিয়ে দেবো। এই চন্দ্রা, তোকে এরপর আরো পড়তে হবে, বুঝলি তো? পড়লে তবেই পৃথিবীকে চিনতে পারবি, পড়লেই আগে এগোনোর টিকিট পাবি। পড়াশোনায় জীবনের অনেক দরজা খুলবে। আর আমি পড়াশোনায় ভালো ছিলাম। তারপর? তারপর সেই বছরেই মা মারা যান। কিভাবে? মা খুব অসুস্থ ছিলেন, ডক্টর হসপিটালে যাওয়ার টাকাও থাকতো না। তখন নিজে নিজেই ওষুধ কিনে আনতো, ধান্দা করতো। একদিন মারা যান। তারপর? তারপর বাবা খুব চুপচাপ থাকা শুরু করে, মদ খেত। মা গেল আর আয়ের পথও গেল, খাওয়া দাওয়ার টাকাও থাকতো না। বাবা, এই নাও খাবার। বাবা, এখন কি আমিও এই কাজটা শুরু করে দেব? তো মা চাইতো না যে তুই এই কাজ করিস, ও চাইতো তুই পড়াশুনো করিস, আর আমিও তাই চাই। যেমনই হোক, খুব ভালোবাসতাম আমি ওকে। কিন্তু শুধু ভালোবেসেই তো সবকিছু হয় না, তাই না? বুঝতেই পারছিলাম না কি করে চলবে। দাঁড়াও। বাবা আরেকটা বিয়ে করে। আমার সৎ মায়ের নাম ছিল সন্ধ্যা। বাবার আয়ের পথের দরকার ছিল, আর সন্ধ্যার দালাল ও আমাদেরই মতন ছিল। এই যে তোমার সৎমা যে ছিল সন্ধ্যা, ও কি তোমাকে বিরক্ত করতো? না, ও তো ভালো ছিল। উনি আসার পরে ঘরে টাকা আসতে শুরু করে। আমি মেট্রিক পাশ করে যাই। তুমি ম্যাট্রিক পাস? ফার্স্ট ডিভিশনে। এরপর আর পড়েছো? বাইরে গেছো? বাইরে যাওয়ার জন্য অত টাকা ছিল না। আমাদের ফলসিপুরেই পড়াশুনো শুরু করি, সায়েন্সে। 11ও পাশ করে যাই ফার্স্ট ডিভিশনে। কিন্তু 2011-এ বাবা মারা যান। এখন সন্ধ্যার পক্ষে একা একা সবকিছু করাটা সত্যিই কঠিন ছিল। তাই ফলসিপুর ছেড়ে আমরা চন্দোরে যাই, আমার দাদার কাছে থাকি।
আমার ও ছাড়া কেউ ছিল না, তাই আমাকে সঙ্গে নিয়ে যায়। উমেশ মামা সন্ধ্যার জন্য কাস্টমার নিয়ে আসতো। আমার পড়াশুনো তো ছেড়েই গেছিল, আমাকে বাড়ির কাজ করতে বলা হলো, আমি সেটাই করতে শুরু করি। তুমি 11 ক্লাস অবধি পড়েছো, ফার্স্ট ক্লাসে, তা আবার সায়েন্স। আমি পড়তে ভালোবাসতাম। তাই তো আমি ভাবি যে থ্যাংক ইউ, সরি, এসব কি করে বলো। আমি একটু আধটু কম্পিউটার জানি। আমাদের স্কুলে একটা পুরনো কম্পিউটার ছিল, তাই টিচার আমাকে ওটাতে প্র্যাকটিস করতে দিত। তারপর কি হলো? তারপর ওখানে চান্দোল খেরাতে আমার সৎমা বললেন যে উনি আমার খরচ আর চালাতে পারছেন না, তাই উনি আমাকে নিজের অন্য দাদার বাড়ি পাঠিয়ে দেন লখনৌতে। লখনৌ আমার খুব পছন্দ হয়েছে। প্রথমবার এত বড় একটা শহর দেখলাম। উমেশ মামা আমাকে লখনৌতে দিলীপ মামার কাছে ছেড়ে বাড়ি চলে যান। আর ওখানে লখনৌতেই আমি এই কাজটা করা শুরু করে দিই। আচ্ছা, তোমার যে ওই সৎমা ছিল, ও তোমাকে লখনৌ পাঠানোর আগে বলেনি যে কি জন্য পাঠাচ্ছে তোমাকে? কিছু বলেনি, কিন্তু যদি উনি বলতো তাহলে আমি কি করতাম জানি না। তারপর তুমি জানতে পারলে কি করে? দিলীপ মামা আমাকে আগেই সবটা বুঝিয়ে দিয়েছিলেন। আমি তোমার জন্য খরিদ্দার আনা শুরু করব। এবার ব্যবসা শুরু করতে হবে। আমার মা আর বাবা এটা কখনোই চাইনি যে আমি এই কাজটা করি দিলীপ মামা। আমি তো পাশ করা। তোর সৎ মা বোঝার চেষ্টা কর, তোকে 4 বছর ধরে লালন পালন করে বড় করেছে। ওই 7 লাখ টাকায় আমার কাছে তোকে বিক্রি করেছে। দেখ, আমি তোকে ব্যবসায় লাগিয়ে আগে 7 লাখ টাকা কামাবো, উপরন্তু আরো কিছু কামাবো। আর যে কাজের জন্য তোকে কিনেছি সেটা তো তোকে করতেই হবে। তোর মা সন্ধ্যা আমাকে পরিষ্কার বলেছে তোকে আমাদের জাত ব্যবসাতে যেন বসাই, কারণ এটাই আমাদের পেশা। জীবনও এখানে, মরণও এখানে। আর দেখ, তুই সুন্দরীও বটে, কথাও ভালো বলিস। আমি তোর জন্য খুব ভালো ভালো ভদ্র খরিদ্দার নিয়ে আসবো, খুবই ভদ্রলোক। আমি সত্যিটাকে আপন করে নিই। দিলীপ মামা যেভাবে বলেছিল উনি বেছে বেছে ঠিক সেরকমই কাস্টমার নিয়ে আসতেন। আমার খেয়ালও রাখতেন, ভালো কাপড়, ভালো মেকআপ সব দিতেন, যাতে আমায় ভালো দেখায়, যাতে উনি ভালো টাকা পান। 4 বছর ছিলাম লখনৌতে। আর ওখানে বিজনেস কি বাড়ি থেকে হতো? আর তোমাকে ছাড়া কি ওখানে আরো কোনো মেয়ে ছিল? না, শুধু আমি ছিলাম। কখনো কাস্টমার বাড়িতে আসতো তো কখনো দিলীপ মামা আমাকে ওনাদের সঙ্গে ছেড়ে দিতেন, কখনো কাস্টমারদের বাড়িতে তো কখনো হোটেলে। তাহলে তুমি এখানে, এই আগ্রাতে এখানে কি করে পৌঁছলে? সুলতানা আপা আর লীলা দিদি দিলীপ মামাকে চিনতো। একদিন ওনারা বাড়ি এলেন লখনৌতে। দিলীপ মামা বলল যে আমাকে ওনাদের জন্য তৈরি হতে হবে। এদিকে আয়। মুখটা দেখি ভালো করে। দিদি হাই স্কুল পড়েছে, ইংরেজি বলতে পারে, ভদ্রভাবে সব কথা বলে। একটু ঘোরো দেখি, এদিকে ঘোরো। খুব যত্ন নিয়ে ওকে বড় করেছি দিদি, আর খুব দামি পার্লারে ওকে পাঠাই। আর ডাক্তার প্রত্যেক মাসে ওকে চেক আপ করে, আর পুরো প্যাকেজ আছে। আর কাস্টমারদের লাইন লেগে থাকে, এলিতেলি নয়, আপনি নাম শুনলেই চমকে যাবেন। তুই থাম দিলীপ, সবকিছু তুই বললে এই মেয়ে মানুষটা বলবে কি? তারপর দেখবে একটা বোবা মেয়েকে গোছিয়ে দিয়েছিস। কি বলেন মা, কথা বলো। নমস্কার, আদাব, হ্যালো, হাউ আর ইউ? থ্যাংক ইউ। আমার নাম চন্দ্রা। কিছু নেবেন আপনারা? চা, কফি, ঠান্ডা? দেখলে কেমন সুন্দর বলছে, একদম হিরের টুকরো। এ দিলীপ, অনেক দেখা আছে ওরকম হিরে, 25 দেওয়া যাবে না। মা ভেতরে যাও। দিলীপ, ভেবে চিনতে মুখ খোল। বিনা সুদে 25 পেতে হলে 10 বছরেরও বেশি সময় লেগে যাবে। অনেক বেশি বলছিস, কম কর। দিদি, এখন চন্দার মাত্র 21 বছর বয়স, এখন 10 বছরের কথা ভাবুন। আরে 15 বছর পর্যন্ত এমন দৌড়বে যে থামাতেই পারবে না। আপনাদের ওখানকার শোভাই বেড়ে যাবে, আর কাস্টমার এমন ভিড় করবে যেন খাবারে মাছি পড়েছে। 15তে ডান করছি। কি যে বলেন, আপনি কি গরিবকে প্রাণে মারবেন? দিলীপ, ফাইনাল অফার, 18 থেকে 1 টাকাও বেশি দেবো না। তখন থেকে আমি আগ্রাতেই আছি। একটা কথা বলো, তুমি কখন এখান থেকে পালানোর চেষ্টা করোনি? লখনৌতে ভেবেছিলাম 1-2 বার। তখন মনে হলো যে পালিয়ে যেতাম কোথায়, কি করতাম।
এটা ভেবেই আর চেষ্টা করিনি। তুমি 11 ক্লাস পড়েছো, ইংলিশ বলো, কম্পিউটারও একটু আধটু জানোই। আমাকে দেখো, 8 ক্লাসেও ফেল করেছি, গ্যারেজে শুরু করেছিলাম, এখন ড্রাইভার। এখন বসা যাক। না, তুমি জানো আমার তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা বলো না, তোমার কি আমাকে ভালো লাগে? মিথ্যে কথা বলবে না, ধরা পড়ে যাবে। সত্যি কথা বলো না প্লিজ। তুমি কি জানো আমার মানি ব্যাগে তোমার ফটো সব সময় লাগিয়ে রাখি। আরে ওই চন্দ্রা, ব্যাস 2 মিনিট নন্দু দাদা, চলো শুরু করা যাক। আরে না বললাম তো, কোনো তাড়াহুড়ো নেই, আবার আসবো তোমার গল্প পুরোটা শুনতে। আমি তোমাকে সত্যি বলছি, ব্যাস এইটুকুই আমার গল্প। না, আরো আছে, শুধু লেখা হয়নি। তুমি না বসেই চলে যাবে, পয়সাটা নষ্ট হবে তোমার। তুমি পয়সার চিন্তা করো না, আর ভেবে দেখো যেটা আমি জিজ্ঞেস করেছি, পরের বার এলে কিন্তু আমার জবাব চাই। কি? যে তোমার আমাকে ভালো লাগে কি না। কিছু নেবে? চা ঠান্ডা? খাবো চা, গরম গরম, আদা এলাচ দেওয়া, কিন্তু তোমার হাতের বানানো, আমাদের ঘরের রান্নাঘরে, সকালে উঠে আর বিকেলে ফিরে। আমাদের সংসার চন্দ্রা, তোমার আর আমার। বলো, সংসার পাতবে আমার সাথে? এবার তো বলেই ফেলো। তোমাকে তোমাকে আমার পছন্দ। কি কি বললে? তোমায় আমি পছন্দ করি। আমি সবকিছু ঠিক করে ফেলেছি। তোমাকে ছাড় আর এই সুলতান আর লীলা 18 থেকে কম নেবে না। হয়তো 25 লাখও নিতে পারে, কিন্তু এত টাকা নেই আমার কাছে। জোগাড় করার চেষ্টাও করেছিলাম। আরে 2 লাখ তো দে ভাই, দিব্যি করছি ফিরিয়ে দেবো। 4 চাই 4, আর সুদ সমেত ফিরিয়ে দেবো। 5 না হলে 3 তো দাও না দাদা। এত বছর ধরে কাজ করছি তোমার কাছে, এতটুকু ভরসা করতেই পারো। আরে কিসের জন্য চাই মানে? আছে একটা দরকার আমার, ভেবে নাও জীবন মৃত্যুর ব্যাপার আছে। আমার মা বাবা, মামা, সব আত্মীয় স্বজন, ওদের মধ্যে কারোর কাছে এত টাকা নেই যে ওরা আমাদের হেল্প করতে পারে। আর এখানে আমার যে বন্ধু আছে তারা সবাই আমারই মতো, সবাই ড্রাইভার টাইভার, কারো কাছে আশা করে লাভ নেই। 25 লাখ টাকা তো পাবো না। বিয়ে করবে? বলো না। আমি এখান থেকে বেরোতে পারবো না। তাহলে পালাতে তো পারো। আমার কাছে অল ইন্ডিয়ার পারমিট আছে, পুরো দেশের রাস্তা হাতের রেখার মতন চিনি। আমার কাছে যাওয়ার অনেক জায়গা আছে। নিশা নামের একটা মেয়ে আছে, কিছু মাস আগেও পালিয়েছিল এখান থেকে। পেরেক ঠুকে দিয়েছিল ওর পায়ে, সারা জীবন কষ্ট পেল, কিন্তু এখান থেকে বেরোতে পারলো না। পেরেক তো তুমিও পুঁতেছ। এখানে এখানে আর পেরেক আমিও পুঁতেছি। এখানে আর এখানে, আমাদের ভাগ্যে। কিন্তু আমি তোমার সঙ্গে কি করে যাব? তোমাকে যেতে কে বলছে? আমরা পালাবো এখান থেকে আর বিয়ে করব। তোমাকে যখন ভালোবেসেছি এতটুকু তো করতেই পারি, তাই না? আমি প্ল্যানিং করছি 2 মাসের মধ্যে আমরা স্বামী স্ত্রী হব সারা জীবনের জন্য। তোমার কোনো আপত্তি নেই তো আমাকে তোমার স্বামী ভাবতে? যাবে তোমার সঙ্গে? কি ব্যাপার ড্রাইভার সাহেব, আজকাল তো প্রতি সপ্তাহে চলে আসেন আপনি। কাজই এমন একটা পেয়েছি সুলতানাদি, সব ডেলিভারি আগ্রা হয়েই যায়।
আজ সকাল সকালই এখানে পৌঁছেছি। আর সকাল সকাল এখানে টপকে পড়লি? শালা, এটা তো শ্বশুর বাড়ি নাকি রে? এখন ভালো লাগলে আর আমি কি করতে পারি? ঘরের ভেতর জুতো বাইরে রেখে ঢুকতে হয়, আর এখানে মনটাকে। ব্যাস, এখানে টাকা নিয়ে এসো, খরচ করো আর কেটে পড়ো। কি সুলতানাদি, টাকা নিয়ে ঝামেলা করেছি কখনো? টাকা তুই ঠিকঠাকই দিয়ে দিস। তো কি চন্দ্রাকে কিনে নিয়েছিস তুই? ঘুম থেকে সবে উঠেছে, 20 মিনিট লাগবে তৈরি হতে। হ্যাঁ, তো আমি বসে আছি তো এখানে। শুকনো মুখে ভাগিয়ে দেবে না তো? আরে না না ভাই, বৌনি বলে কথা। এই চন্দ্রার চাঁদ তো আজকাল সকাল সকালে উঠতে শুরু করেছে। ও তো এটাকে পার্মানেন্ট কাস্টমার বানিয়ে নিয়েছে। সঞ্জয়, তুমি এত সকাল সকাল আসো, সবাই কথা বলছে, আমার ভয় করছে। আরে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, বসো। আরে সকাল সকাল আমি ইচ্ছে করেই এসেছি যাতে সকালের পরিবেশটা দেখতে পারি। প্ল্যান যা আছে সেটা সকালের। আসলে ব্যাপারটা হলো, সকালবেলা সবাই ঝিমিয়ে থাকে এখানে। ওই বাইরে ওই 3টে পালোয়ান খাটিয়ার ওপর নাক ডেকে ঘুমোচ্ছে, আর তোমার 2 ম্যাডাম চাটা খেতেই ব্যস্ত থাকে। এই সময়টা একদম ঠিকঠাক সময় পালানোর জন্য। কিন্তু সঞ্জয়, কেউ না কেউ তো দেখে নেবেই। আরে আমরাও তো সুযোগ খুঁজছি, তাই না? যখন সুযোগ বুঝবো পালিয়ে যাব। এবার আমি পুরো 2 সপ্তাহ বাদে আসবো, 17ই মে, তখনই করব। সঞ্জয়, আমি কিন্তু সকাল সকাল তৈরি হতে পারবো না, সন্দেহ করবে। আরে তাহলে একদম থাকবে না, একদম আজকের মতো সময় লাগাবে, পুরো 15-20 মিনিট নেবে। আর যা জামা কাপড় পরে থাকবে সেটা পরেই পালাবে। আর তারপর যাব কোথায়? সেসব তুমি আমার ওপর ছেড়ে দাও। ওই কি যেন বলে তোমার ইংরেজিতে? সারপ্রাইজ। তুমি এভাবেই মাসের পর মাস আসবে, তাও আমার ভালোই লাগবে। আরে কিন্তু আমার ভালো লাগছে না। আর আজকের পর থেকে আমি তোমার সঙ্গে এই ঘরে বসতেও পারবো না। আর 17 মের পরে তুমি কোনো কাস্টমারের সঙ্গে এভাবে বসবে না। সঞ্জয়, এরা খুব ভয়ানক, অনেক কিছু করতে পারে। নিশাকে কানপুর থেকে নিয়ে এসেছিল, এখান থেকে পালানোটা মুশকিলই নয়, অসম্ভব হবে। সঞ্জয়, আমি তোমার সঙ্গে পালাতে পারবো না। 11 ক্লাস পাস করেছো না, ফার্স্ট ডিভিশনে? রামায়ণ তো পড়েছো নিশ্চয়। দরকার পড়লে না, পুরো লঙ্কা জ্বালিয়ে দেবো। সালাম দিদি। এই ড্রাইভার, শরীর ঠিক আছে তো তোর? 6:45 বাজে, প্রথমে সারা 8:30, তারপর 8টা, তারপর 7:30, 7:45 সময় চলে এলি। যার জন্য এসেছিস সে নাক ডাকছে এখন। আরে তাহলে দিদি আমি ওর পাশে গিয়ে শুয়ে পড়ি না? যা যা গিয়ে নিজের বাড়িতে শো, 9টার সময় আসবি। কি দিদি, বৌনির কাস্টমারকে ফিরিয়ে দেবে? হায় রে লীলা, দেখ। লীলা দিদি, জাগাও না চন্দ্রাকে। একটা কাজ কর, যা নিজে দরজা ধাক্কা আর ওকে জাগা। কিন্তু একটা কথা শুনে রাখ, কাল থেকে 9টা মানে শুধু 9টাই, তার আগে না আরে কিন্তু। বুঝেছি লীলা দি, বুঝেছি। দিদি জাগাই গিয়ে চন্দ্রাকে। যা, চেষ্টা করে দেখ। ওর মতো একটা ভালো মেয়েও আজকে তোকে গালি দিয়ে দেবে। লীলা দিদি, জাগাই গিয়ে চন্দ্রাকে। তোর যা খুশি তুই তাই কর, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম, ব্যাস। ঘুমিয়ে পড়ো। শোনো, বাইরে চারদিকে তাকিয়ে দেখো। আর তোমার এই মিনি আছে না, ও বাইরেই রয়েছে। যেই ও নিজের ঘরে ঢুকবে, তুমি উঠোন থেকে সোজা বাইরের গেটের দিকে যাবে, ঠিক আছে? আর পিছনের দিকে তাকাবে না। এটা ভয় পাওয়ার সময় নয়। চলো তাড়াতাড়ি করো, বালতিটা নাও, বালতিটা নাও।
জামা কাপড় মেলার নাম করে চলে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। দাদা চালু করো, তাড়াতাড়ি চলো এখান থেকে। চন্দ্রা, চন্দ্রা, আরে তোর হলোটা কি? উঠে পড়, দরজাটা খোল রে। ভেঙে ফেল। এখানে তো নেই। দিদি, তোরা দুজন যা, দেখ গিয়ে কুত্তার বাচ্চা চন্দ্রাকে কোথায় নিয়ে গেছে, খুঁজে বার করে নিয়ে আয়। দিদি, এটা হতে পারে যে ওই পাগল গ্রাহক সঞ্জয় একটু বেশি ভালোবাসায় পড়ে গেছে। হতে পারে চন্দ্রাকে ব্রেকফাস্ট করানোর জন্য বাইরে নিয়ে গেছে। এইভাবে ভেতর থেকে সিটকিনি আটকে কাউকে কিছু বলে গেছে? এমিনি বল না। দিদি, আমি তো সকালে ওই ড্রাইভারকে চন্দ্রার ঘরে যেতে দেখেছিলাম, আর চন্দ্রা তো নিজেই দরজা খুলেছিল। এছাড়া আমি আর কিছু দেখিনি। আর কারোর সাথে কোনো কথা হয়েছে? না দিদি, আর কাউকে কিছু বলে গেছে মেয়ে ছেলেটা? এ নাও, ওখানে লেডিস বাথরুম আছে, গিয়ে চুল টুল ঠিক করে নাও, ফটো তুলতে হবে। ফটো? আরে আধ ঘন্টার পরে আমাদের নাম্বার আছে। কিসের নম্বর সঞ্জয়? আরে বিয়ের নাম্বার, এটা কোড, এখানে বিয়ে হয়। বিয়ে করতে চাও তো আমার সঙ্গে? আরে নাও, এটা তোমার নকল আধার কার্ড, ঠিক আছে? নামটাও নকল কিন্তু, জ্যোতি যাদব, মনে রাখবে, ভুলবে না কিন্তু, ঠিক আছে? আর এই অ্যাড্রেসটাও নকল, দিল্লির। 2 মাস ধরে আমি প্ল্যান করছি। এবার যাও, তাড়াতাড়ি গিয়ে চুল টুল ঠিক করে নাও, আমি ততক্ষণ গিয়ে 2-3 জন সাক্ষীকে খুঁজে আসি, ঠিক আছে? যাও। স্যার, এরা দুজন আমাদের সাক্ষী। আপনারা এখানে সাইন করে দিন। দিদি, ওয়াসিম সমস্ত টেম্পোটক ড্রাইভারদের সঙ্গে কথা বলছে যে সঞ্জয় কোন শহর থেকে এসছে আর ও কোথায় কি কারবার করছে। আমাদের এইখানকার মেয়েটাকে নিয়ে গিয়ে অন্য কোনো কোঠায় বিক্রি করেনি তো? এই কারণে সকাল সকাল চলে আসতো ছেলে। ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে দিদি। ভালোবাসার কোনো পুরিয়া খাইয়েছে হয়তো ওকে। চন্দ্রাটা পটলো কি করে? নিশ্চয়ই কিছু মিশিয়ে খাইয়েছিল, নইলে ওর মতো সরল মেয়ে পাওয়া যায় না। পাওয়া যাবে, এমনকি ওর মাকেও পাওয়া যাবে। এই নন্দু, খোঁজ নে হারামির বাচ্চাটা কোথায় গেছে। যেখানে পাবি সেখান থেকে শালা টেনে হিজড়ে এখানে নিয়ে আসবি। সবাইকে কাজে লাগিয়ে দে। শালা সোনার ডিম পাড়া মুরগি নিয়ে গেছে আমার। খুশি তো তুমি? হুম হুম। কি হয়েছে? তুমি তো কিছু বলছোই না। এখন কি করব? শুকুরপুরাতে আমার একটা মামা আছে, তুমি চিন্তা করো না। মামার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, উনি মামা কম বন্ধু বেশি। এখন কিছুদিনের জন্য ওনার বাড়িতে থাকবো, তারপর মা বাবার সঙ্গে তোমায় দেখা করাবো। ওনারা আমাকে মেনে নেবেন? সব ঠিক হয়ে যাবে। আর এমনি তো এখন তুমি জ্যোতি,
চলো জ্যোতির জন্য কিছু কাপড় কিনে নিয়ে আসি। খুব বেশি টাকা পয়সা তো নেই আমার কাছে, কিন্তু পেয়ে যাব। একটা ব্যাগও কিনে নেব। আরে সঞ্জয় দা, কেমন আছো? খুব ভালো, তুই কেমন আছিস? সারপ্রাইজ দিচ্ছ নাকি দাদা? প্রণাম কর সুনীল, বৌদি হয় তোর, জ্যোতি বৌদি। প্রণাম বৌদি। মামা আছে নাকি অফিসে গেছে? হ্যাঁ হ্যাঁ, আছে, এসো, খাবার খাচ্ছে। এই একটু আগেই আমরা বিয়ে করেছি মামা। থাক থাক থাক। বেঁচে থাকো। মা বাবা কাউকে বলেছিস? এখনো বলা হয়নি, অনেক লম্বা গল্প। দুর্গা, ওদের ভেতরে নিয়ে যাও। এসো মা জ্যোতি। আরে লখনৌয়ের যত বড় বাড়ির মেয়েই হোক না কেন, তুই নিজের মা বাবাকে কেন বলিসনি? তুমি তো চেনো না তোমার দিদি জামাই বাবুকে, কত চেঁচামেচি করতো। এমনি তো তুমি আছো, তো ওদেরকে তুমি পটাবে। আমাকে মারবি নাকি তুই? আর মেয়ের বাড়ির লোকজন তো এতক্ষণে লখনৌতে পুলিশে কমপ্লেনও করে ফেলেছে। এখনো করেনি মামা। জ্যোতি যখন ওর বাড়িতে জানায় যে ও আমাকে বিয়ে করতে চায়, ওরা ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এবার তুমিই বলো, একা একটা মেয়েকে রাস্তায় এমনি ছেড়ে দিতাম, ভালো দেখাতো সেটা? আরে সঞ্জয়, আরে তোর মা বাবাকে আমাকে তো বলতেই হবে না? তুমি একটা কাজ করো, ওদেরকে ফোন করে বলো যে আমি দিল্লিতে আছি। একটা কাজ করে আমি ফোন করে বলে দিই, কিন্তু ওদের এটা বলো না যে আমি বিয়ে করেছি। তুই না আমাকে মেরেই ছাড়বি। সব ঠিক হয়ে যাবে মামা, তোমারই তো ডায়লগ। আচ্ছা এবার এটা বলো তো, তোমার বাড়িতে কি আমার থাকার জায়গা হবে? মারবো না কানের ডগায় একটা। ওই সুনীলের ঘরটা না হয় খালি করে দেবো, ওখানে তোরা দুজন থাক। এখন আমরা কিছুদিন এখানেই থাকবো। আমি তাড়াতাড়ি কোথাও একটা ভালো ড্রাইভারের চাকরির খোঁজ করছি, এখানে দিল্লিতেই। আর বাইরে যাওয়া বন্ধ। কতদিন থাকবো এখানে? যতদিন না নিজের বাড়ির ব্যবস্থা করছি ততদিন। খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস। এরা আমার নিজের লোক, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এই জ্যোতি খুব কম কথা বলে না? পালিয়ে এসেছে দুজনে, ভয় তো পাবেই, বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়েও। আমরা যা করছি সেটা ঠিক তো? অন্য কারোর মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। আরে তাতে কি হয়েছে, বিয়ে তো করেছে। আর ও তো আমারই ভাগনা, একটা মেয়েকে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে, সেটাও ঠিক না। আর আমি বা ছাড়ি কি করে? কিন্তু রত্না দিদি আর সোমনাথ দাদা আমাদের উপর রেগে যাবে। সঞ্জয় তো বললো ফোনে ওদেরকেও বুঝিয়ে বলবে সব, যে কিছুদিনের জন্য আমাদের সাথে থাকবে। কিন্তু হ্যাঁ, এই যদি আবার রত্না দিদি এর মধ্যে ফোন করে ফেলে, তাকে আবার বলতে যেও না যে সঞ্জয় বিয়ে করে এখানে এসে উঠেছে। সঞ্জয়ই বারণ করেছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এইসব হচ্ছে। হচ্ছে না, হয়ে গেছে। এখন তুমি স্বাধীন, আর আমরা একটা নতুন জীবন শুরু করছি। তুমি আবার নিজের পড়াশোনা শুরু করো, 12 ক্লাসের পরীক্ষা দিও, তারপর কলেজ, কম্পিউটার, যা করতে চাও তুমি। আমি আছি তো, আমি সব ব্যবস্থা করে দেব। আর তোমার মায়ের যে স্বপ্ন ছিল না, সেটা আমি পূরণ করব। আমার তো এই সবকিছু একটা স্বপ্নের মতো লাগছিল। সুন্দর স্বপ্ন ছিল নাকি ভয়ানক, সেটা তো সময়ই বলতো। কিন্তু আমার ভাগ্যে এরকম একটা সময় আসবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আর এরপর কি হবে সেটার কোনো আন্দাজই ছিল না আমার। দিদি, সঞ্জয়ের নাম্বার তো পেয়েছি, কিন্তু একটা অন্য ট্রাক ড্রাইভারের থেকে। কিন্তু এই শালা নিজের ফোন অফ করে রেখেছে। কিছু জানতে পারলি ওর মালিকের ব্যাপারে? কার জন্য টেম্পো চালাতো? সালা 2 মাস আগেই টেম্পো চালানো ছেড়ে দিয়েছে। কোনো ডেলিভারি ফেলিভারির জন্য আসতো না আগ্রায়, ওই চন্দ্রার জন্য আসতো। অনেক দিন ধরে প্ল্যান বানিয়েছে সালা কুত্তা। আমার মনে হয় না অন্য কাউকে বিক্রি করেছে এই চন্দ্রাকে। আমার তো একটা লাভ স্টোরি মনে হচ্ছে দিদি। বেকার চন্দ্রা ফেসে গেল ওই ছেলেটার সাথে। আমাদের সব খোঁচরদের খবর দিয়ে দে। ওরা তো ছড়িয়ে গেছে দিদি, সব জায়গায় খোঁজ চালাচ্ছে। আর ওই যে হাবিলদারটা আছে, যে আমাদের হাতে আছে, ওকে বল সাহায্য করতে। ওই হারামির বাচ্চাটার সব খবর এনে দিক, যাতে আমরা জানতে তো পারি যে কিভাবে মালটাকে শেষ করতে পারবো। সালা নিজের মা বোন তো নিশ্চয়ই আছে। আর হ্যাঁ, চন্দ্রাকে একেবারে সুস্থ সবল ভাবে ফিরিয়ে আনবি, থোবরা যেন না বিগড়োয়।
মনে থাকে যেন ওয়াসিম, মেয়েটার গায়ে যেন আঁচড়ও না লাগে। দরকার হলে সালা ড্রাইভারটাকে ওই মেয়েটার সামনে কেটে কেটে মারবো। এই গল্পটা ও লিখবে না, আমরা লিখবো, তা ওর রক্ত দিয়ে। ব্যাপারটা শুধু 18 লাখের নয়, এটা আমার সম্মানের ব্যাপার, আর সেটা নষ্ট হতে দেব না। একটা ভয়ঙ্কর ঝড় আমার জীবনে এসে গেছিল, আর যে ঝড়টা আসার কথা ছিল সেটা দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.